नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি। শীতের এই সকালের ব্রেকফাস্টে যদি এরকম কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে আলুর দম তাহলে তো ভীষণই সুন্দর খেতে লাগবে। তো এই কড়াইশুঁটির কচুরিটা বানাতে গেলে অনেকটাই সমস্যা হয়ে থাকে অনেকেরই, যেমন লুচিটা বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে আসে। তো এই পুরটা কিভাবে বানালে লুচি বেলার সময় পুরটা বেরিয়ে যাবে না, তো সেইভাবেই রেসিপিটা শেয়ার করব। তো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। তো প্রথমেই দেখুন 250 গ্রাম কড়াইশুঁটি থেকে দানাগুলো আমি বার করে নিয়েছি। তো এবার একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এখন এগুলোকে একদমই মিহি করে পেস্ট করে নেব। একটুও কিন্তু দানা থাকা চলবে না, তো দানা থাকলে কিন্তু লুচিটা বেলার সময় ফুটো হয়ে যাবে। তো এটা ছিল এই রেসিপির জন্য একটা টিপস। তো দেখুন একদমই মিহি করে পেস্ট করে নিয়েছি, একটুও কিন্তু দানা থাকবে না। তো দেখুন এবার আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এবার এই কড়াইশুঁটির পুরটা রেডি করার জন্য একটা ফ্রাইং প্যানকে ভালোভাবে গরম করে নিয়েছি, আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা একটু ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড মতো কালো জিরেটা একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে হিংটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে কচুরির টেস্টটা ভীষণ ভালো হবে। হিংটাও কিন্তু তেলের মধ্যে কয়েক সেকেন্ড আমি নেড়ে ছেড়ে নিলাম। তারপরে দিয়ে দিতে হবে আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। তো এরপরে একটু জল দিয়ে দেবেন, কারণ আদা কাঁচা লঙ্কাটা একটু ছিটিয়ে আসে। তো এবার আদা এবং কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তো আদা কাঁচা লঙ্কার গন্ধ যখন চলে যাবে তখনই দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা কড়াইশুঁটি, আর 1/2 চামচ চিনি আর 1/2 চামচ লবণ। তো পরিমাণগুলো সবই বলে দিলাম। তো এবার খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, মানে কড়াইশুঁটিটা যতক্ষণ না পর্যন্ত একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। তো আস্তে আস্তে দেখবেন এটা অনেকটা ড্রাই হয়ে আসবে আর এরকম একটু পাকিয়ে আসবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ড্রাই হয়ে আসছে। তো বেশ কিছুক্ষণ সময় লাগে, মানে 1 থেকে 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। তো দেখুন কড়াইশুঁটির পুরটা রেডি। তো এটাকে সম্পূর্ণভাবে এখন আমি ঠান্ডা করে নেব। তো কড়াইশুঁটির কচুরির জন্য এখন আমি ময়দা মেখে নিচ্ছি। তো দেখুন 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু কড়াইশুঁটিটা খেতে ভালো লাগবে কচুরিটা। তো এবার আমি 4 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নিতে হবে হাতের মধ্যে এরকম ঘষে ঘষে। তো আমি যে পরিমাণে পুরটা তৈরি করেছি আর এই ময়দাটা নিয়েছি তার থেকে কিন্তু মোট 8 থেকে 10টা কচুরি তৈরি হয়ে যাবে। তো এবার ঠান্ডা নর্মাল জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব, যেমনভাবে লুচির জন্য ময়দা মেখে থাকি সেভাবে কিন্তু মেখে নেব। খুব একটা নরম করে কিন্তু একদমই মাখবে না, তাহলে পুরটা ভরতে গেলে খুব সমস্যা হবে। তো মোটামুটি একটু সফটনেস রেখে মেখে নিতে হবে। এখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, এই যে ময়দাটা যখন বাইন্ডিং চলে আসবে তখন এইভাবে একটু ঠেসে মেখে নেবেন 1 থেকে 2 মিনিট, তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলবে, একদম শিওর। তো দেখুন 2 থেকে 3 মিনিট মতো আমি এইভাবে ঠেসে মাখার পরে এখন কিন্তু ময়দা মাখাটা হয়ে গিয়েছে। দেখুন একদম এরকম সফট হবে। তো ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো। আপনারা রেস্টে না রেখেও কিন্তু কচুরিটা বানিয়ে নিতে পারেন। তো এখানে ময়দার ডোটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তো হালকা হাতে একটু মেখে নিচ্ছি, খুব একটা বেশি মাখতে হবে না। তো এবার এর থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে নেব যেমন লুচির লেচি করি তার থেকে সামান্য বড়। তো সবগুলো লেচি আমি কেটে নেব। তো লেচিগুলো কেটে নেওয়ার পরে কিন্তু হাত দিয়ে একটু গোল গোল করে আমি আলাদাভাবে রেখে দেব। তো এইভাবে রেখে দিলে কড়াইশুঁটির পুরটা যখন দেব তখন একটু সুবিধা হবে। তো দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলো একটু গোল করে রেখে দিলাম। এবার দেখুন কড়াইশুঁটির পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি পুর ভরে ভরে রেডি করে নেব। তো একটা আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি। তো একটা লেচি নেওয়ার পরে এইভাবে গোল করে একটা খোলের আকারে বানিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো একটু পুর দেওয়ার পরে মুখটা খুবই ভালোভাবে আটকে দিতে হবে। এই বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, মুখটা কিন্তু একটুও যেন ফাঁক না থাকে, খুব ভালোভাবে আটকে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন কিভাবে আমি আটকে দিলাম, আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নেবেন, তাহলে একটু কিন্তু পুর বেরোবে না। তো এখানে সমস্ত পুর ভরে আমি রেডি করে নিলাম দেখুন একইভাবে। তো এবার আমি কড়াইশুঁটির কচুরিগুলো বেলে নেব। তো আমি কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নেব। তো দেখুন আগেই একটু তেল মাখিয়ে নিলাম স্ল্যাবের মধ্যে। এবার একটা লেচি নিয়ে
বেলে নিচ্ছি। তো বেলার সময় একটু হালকা হাতে বেলবেন, আর দেখুন একটুও কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না, মানে যে দিকটা পুর ভরবেন ঠিক সেই দিকটা নিচের দিকে রেখে বেলবেন, ওপরের সাইডটা রাখবেন না। তো যে দিকটা পুর ভরে আটকাবেন সেই দিকটা কিন্তু নিচের দিকে থাকবে। তো দেখুন একটা কড়াইশুঁটির কচুরি এখানে বেলে নিলাম। তো আরও একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে যে দিকটা আমি পুর ভরে আটকে দিয়েছিলাম সেই দিকটা নিচের দিকে রেখে আমি হালকা হাতে বেলে নিচ্ছি। আর খুব একটা মোটা না, খুব একটা পাতলাও না, মোটামুটি করে বেলে নিলাম। তো এবার কড়াইশুঁটির কচুরি আমি ভেজে দেখাবো। তো এবার আমি কচুরি ভেজে নিচ্ছি। দেখুন আগে থেকে কিন্তু রিফাইন্ড অয়েল আমি গরম করে রেখেছিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম করবেন, খুব একটা ধোয়া ওঠা তেলে কিন্তু দেবেন না, মোটামুটি একটা গরম করে তেলে দেবেন। তো ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন কচুরিটা ভেজে নিচ্ছি। আর দেখুন আপনাদের বলেছিলাম প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। তো দেখুন কচুরিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, এরকম একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই কচুরিটা ফোলার একটাই কারণ হচ্ছে ময়দা মাখাটা একদমই সুন্দর হয়েছিল। তো দেখুন একটা কচুরি এখানে ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। তো আরও একটা কচুরি আমি ভেজে দেখিয়ে দেব। তো এখানে কিন্তু প্রত্যেকটা কচুরি ফুলে উঠবে, কারণ ময়দা মাখাটা কিন্তু ভালো হয়েছিল। তো আমি যে পদ্ধতি দেখিয়েছি ময়দা মাখার জন্য সেটা কিন্তু আপনারা ফলো করবেন। তো দেখুন আবার একটা কচুরি ভাজা হয়ে গেল। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকো এবং নরম তুলতুলে কড়াইশুঁটির কচুরি। সকালের ব্রেকফাস্টে এরকম কচুরি, তার সঙ্গে আলুর দম, দারুণ কিন্তু একটা কম্বিনেশন। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আমার রেসিপি ফলো করে। আশা করছি আপনারা পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বানাতে পারবেন। আর যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।